জামাত ইসলামের একটা রহস্যময় দাবি রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে, অনেকের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করেছে যেটার মিনিং কি। দাবিটা দেখে জামাতেরই অনেকে সন্দেহ করছে, তাহলে কি টেবিল ঘুরে যাবে, গণভোট নিয়ে অকল্পনীয় কিছু ঘটে যাবে কিনা, এই প্রশ্ন সামনে আসছে। দর্শক, আপনারা জানেন যে গণভোট এটা একটা সেটেলড ইস্যু, একদম বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আইন প্রণয়ন হয়েছে, গেজেট হয়েছে। কি, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। যদিও জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার অনেক নেতিবাচক দিক আছে, ঝুঁকির দিক রয়েছে। উপকারিতা একটাই, কিছু পয়সা বাঁচবে। আর পয়সা বাঁচানো, তাহলে তো নির্বাচনই বাদ দিয়ে দিতে পারেন, তাহলে তো আরো পয়সা বাঁচবে, এটা কোনো কথা না। জরুরি কাজ পয়সা খরচ করে করতে হবে, এটাই তো রাষ্ট্র। টাকা কি শোকেজে রেখে দেওয়ার জন্য? টাকা তো খরচ করার জন্য, যৌক্তিক কাজে খরচ করবেন। তো এই জায়গায় জাতীয় নির্বাচনের দিন গণভোট করার অনেক নেগেটিভ দিক এবং রিস্ক রয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট করা অসম্ভব নয়, সম্ভব। তো শেষ পর্যন্ত সরকার বিএনপির কথাই হোক আর যে কারণেই হোক না কেন, বা সবকিছু ব্যালেন্স করতে হোক, জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত নিয়েছে। তো জামাত এটা কার্যত মেনে নিয়েছিল, কারণ জামাত ঘোষণা দিয়েছিল, জামাত সহ 8 দল, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে। মানে চূড়ান্ত কর্মসূচি দিয়ে দিয়েছে। 16 তারিখ সেটা শুরু করার কথা ছিল গত মাসের, কিন্তু সেটা কিন্তু শুরু করেনি জামাত। এই জায়গায় কিছুদিন চুপচাপ থেকে জামাত এখনো আবার সোচ্চার হয়েছে। তারা যে বিভাগীয় সমাবেশ করছে 8 দলের ব্যানারে, সেই সমাবেশে জোরালোভাবে সমস্ত বক্তারা, জামাতের বক্তারা, চরমনাইয়ের বক্তারা, খেলাফতের বক্তারা, আরো যত দল আছে, জাকপার বক্তারা, বিডিপির বক্তারা, সবাই বলছে, সবাই একযোগে বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। অথচ এটার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, মক ভোটও হয়ে গেছে, এবং একই দিনে কিভাবে গণভোট নেবে তার প্রিপারেশন, নানান টেকনিক্যাল দিকও অলরেডি সলভ হয়েছে, যথেষ্ট অ্যাডভান্সমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। সেই সময় এসে আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে, এই দাবি এটা রাজনীতিতে সাড়া জাগিয়েছে। এই দাবির তাৎপর্য কি? তাহলে জামাতের লোকজন বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবে? জামাতের লোকজন কিভাবে বিশ্বাস করবে যে তাহলে কি গণভোট নিয়ে, যেটা এখন কল্পনা করা যায় না যে জাতীয় নির্বাচন আগে হবে, যেহেতু এটা সেটেলড, এখন জামাতের দাবির ফলে জাতীয় নির্বাচনের আগে হয়ে যাবে কিনা, যেহেতু জামাত চরমনাই সহ 8 দল মাঠে নেমেছে, পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই করে ফেলবে কিনা, এই প্রশ্ন সামনে এসেছে। আমরা এটা বিশ্লেষণ করব। প্রথমে বলবো যে না, জামাতের এই দাবি পূরণ হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা নেই। গণভোট জাতীয় নির্বাচনে দিতে হবে, কিন্তু যেটা হবে না সেই দাবি জামাত কেন করছে? জামাতের এই দাবি করার পেছনে যৌক্তিকতা আছে, এটা আমি আলাদা আরেকটা আলোচনায় বলেছিলাম, আবার সেটা রিপিট করব। একটা উদাহরণ দিয়ে রিপিট করি। আপনি একজন স্টুডেন্ট, আপনি যদি প্রত্যাশা করেন যে কোন রকম 33 পেলেই আমি খুশি, তাহলে আপনি 33 তো দূর, আপনি 20 পান কিনা সন্দেহ আছে। কিন্তু যদি আপনি প্রত্যাশা করেন যে না, এই সাবজেক্টে আমার 50 পেতেই হবে, তাহলে আপনার 33 মিস হবে না, হয়তো 50 হবে না, কিন্তু 33 মিস হবে না। আপনি যদি আরেকটু ভালো স্টুডেন্ট হন, আপনি যদি চিন্তা করেন যে আমি এ গ্রেড পাবো, তাহলে আপনি এ গ্রেড না পেলেও এ মাইনাস পাবেন। আর আপনি যদি চিন্তা করেন আমি এ প্লাস পাবো, তো পাবোই, প্রত্যেক সাবজেক্টে গড়ে 90+ পেতে হবে, তাহলে আপনার এ প্লাস নিশ্চিত। আর যদি চিন্তাই করেন কোন রকম টেনে 80 পাইলেই খুশি, তাহলে আপনার এ প্লাস মিস হয়ে যেতে পারে। তা প্রত্যাশাটা একটু সামনে রাখতে হয়। যারা সিরিয়াসলি পুলিশের এএসপি হওয়ার জন্য বিসিএস এর প্রিপারেশন নেয়, এসআই হওয়াটা তাদের জন্য দুধভাত।
এরকম। এখন জামাতের মূল স্ট্যান্স হচ্ছে যে গণভোট হতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোটের যে রায় এটা কার্যকর হতে হবে, এটা যেন কোনোভাবে উল্টে দেয়া না যায়, গণভোটকে যেন কোনোভাবে খেয়ে দেয়া না যায়। গণভোট কখন হলো এটা জামাতের কাছে সেকেন্ডারি, বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং চূড়ান্ত বৈধতা পেতে হবে, এটা হচ্ছে প্রাইমারি। এখন জামাত যদি গণভোটের বিষয়ে যত, অন দি আদার হ্যান্ড, যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপি, তারা গণভোট একদম চায় না, গণভোট তাদের শত্রু। তারা এখন জাতীয় নির্বাচনে চায় না, এই ব্যাখ্যা আমি দিয়েছি কেন চায় না। তারা সেকেন্ড হবে কিনা এটা নিয়েই সন্দেহ আছে, তারা জাতীয় নির্বাচন চাইবে কেন? আবার তারেক রহমান দেশে আসতে পারবেন না, তারেক রহমানকে সারা জাতীয় নির্বাচন চাওয়ার কথা বিএনপির, চায় না, চায় না যে তার দলিল। খালেদা জিয়াকে আইসিইউতে রেখে বিএনপি নির্বাচন করবে, কি মনে করেন? বিএনপি আসলে জাতীয় নির্বাচনই চায় না, যদি চাইতো তাহলে প্রস্তুতি নিত। আবার গণভোট তো চাই না, গণভোট তো বিএনপি শত্রু, গণভোট দেখতে পারে না তারা। গণভোটের চাইতে আলু পেঁয়াজের সংরক্ষণাগার জরুরি, দেখেছেন না? কিন্তু গণভোট হবে। তো যেহেতু এরকম ষড়যন্ত্র রয়েছে গণভোটের বিরুদ্ধে, আর গণভোটের রায় অকার্যকর করে দেওয়ারও ষড়যন্ত্র রয়েছে, এ কারণে জামাত এই গণভোটের বিষয়টা এমন ভাবে ডিল করছে, এমন ভাবে সামনে আনছে যে জাতীয় নির্বাচনের আগে যদি নাও হয়, জাতীয় নির্বাচনের দিন যেন ঠিকঠাক ভাবে হয়, ওটা যেন খেয়ে দেয়া না যায়। জামাতের উদ্দেশ্য হচ্ছে এটা, এটা ঠিক আছে। খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যার ঘটনার প্রসঙ্গে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যে দেশে আদালতের সামনে হত্যা করা হয় সে দেশ নির্বাচনের দিন ভোট ডাকাতি বা হামলা হবে না তার নিশ্চয়তা নেই। এই রাজশাহীতে এই কথাগুলো বলেন। দেখেন এখানে একটা বিষয়, আদালত সবচেয়ে সুরক্ষিত জায়গার মধ্যে একটা, এবং আদালত চত্বর থেকে কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায় না। ওয়ারেন্টভুক্ত আসামিকে যদি গ্রেপ্তার করতে হয়, কোর্ট যদি বলে যে তাকে কারাগারে প্রেরণ করা হোক, এটা ভিন্ন কথা, কিন্তু এছাড়া অন্য ওয়ারেন্টের লোকজন আসামিকে আদালতের চত্বর থেকে, প্রেমিস থেকে গ্রেপ্তার করা যায় না। এই জন্য দেখবেন যে কাউকে যদি ট্রেস করতে পারে যে আদালতে ঢুকেছে, তাই গ্রেপ্তার করতে হবে, তাহলে আদালতের গেট থেকে গ্রেপ্তার করে, প্রেমিস থেকে বের হওয়ার পর গ্রেপ্তার করে। আদালত এটা একটা সুরক্ষিত জায়গা, তার ভিতরে এই গোলাগুলি। এখন এই গোলাগুলিটা, এই হত্যার ঘটনা, কুপি হত্যায় কারা করেছে এখনো আমরা হদিস পাইনি, কিন্তু আমার ধারণা ওটা বিএনপির দুই গ্রুপ। দেখবেন যে এর সাথেও বিএনপি সম্পৃক্ততা পাবেন। এজন্য জামাতের এই দাবিটাও খুব সিগনিফিকেন্ট, যে জামাত চায় যে জনগণকে, জামাতকে যেন লাঠি হাতে নিতে না হয় এই বিএনপি সন্ত্রাসকে শায়েস্তা করতে। সরকার যেন লেভেল প্লেইং ফিল্ড এবং সন্ত্রাস দমন করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে। আশা করি জামাতের বর্তমান স্ট্যান্স আপনাদেরকে বোঝাতে পেরেছি গণভোট নিয়ে, গণভোটের দাবি এই সংক্রান্ত বিষয় নিয়ে।